আজকে ঘুম থেকে আধ ঘন্টা আগেই উঠে গেছি, কারণ আজকে সকাল সকাল আমাকে করে নিতে হবে শ্যাম্পু। এই লম্বা চুল হওয়ার না এই এক ঝামেলা, চুল শুকোতেই চায় না, তো একটু জলদি জলদি আজকে উঠতে হলো। তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে এখন জিজ্ঞাসা করো আমি যে কোম্পানিতে এখন আছি সেখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশন বলতে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস হলেই হবে রেগুলারে, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস হলো কাজের এক্সপিরিয়েন্স। মানে তুমি এর আগে কোন কোম্পানিতে ছিলে, তোমার কত বছরের এক্সপিরিয়েন্স, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমার এইচএস বা গ্রাজুয়েশনের নাম্বার খুব একটা ম্যাটার করে না। তুমি যদি অ্যাজ এ ফ্রেশার শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে কোনো ফাইন্যান্স কোম্পানিতে যাও, সেলস ছাড়া কোনো অপশন নেই। বাট হ্যাঁ, তোমার যদি অন্য কোনো রকম ডিগ্রি থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আমি মোটামুটি একটা বছর যুদ্ধ করেছি একটা ভালো চাকরি খোঁজার জন্য। এর মাঝে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি আর কয়েকটা জায়গায় সিলেকশনও আমার হয়েছিল, কিন্তু সেগুলো ছিল পুরোপুরি একদম সেলস বেসড জব, তো সে কারণে আমি জয়েন করিনি। অ্যাজ এ ফ্রেশার্স নিজের মনের মতো একটা চাকরি খুঁজে পাওয়া যে কত বড় যুদ্ধ, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। যতদূর আমি জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে তখন এরকমই চলছে, বা কি তোমরা কিছু জানলে অবশ্যই কমেন্ট বক্সে বলো। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে একদম রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে নিয়েছি, লিপ বাম ইউজ করে নিয়েছি, এবার ইউজ করে নিচ্ছি বডি লোশন। আর আজকে পরেছি আমার নতুন জুতো, হালকা হালকা চুলটাও শুকিয়ে গেছিল। টিফিনটা প্যাক করে এখন আমি বেরোচ্ছি অফিসে যাওয়ার জন্য। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।